আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। পাকা কালভার্ট নির্মাণ চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মান এক অংশ। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং লোহার রড ছাড়াই সেতু ঢালাইয়ের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কালভার্ট নির্মাণের কাজ। ঘটনা হরিপাল ব্লকের দারহাট্টা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার। জানা গেছে ২৬ নম্বর রাজ্য সড়ক থেকে পার্বতীপুর গ্রামে ঢুকতে হলে খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয় পার্বতীপুর গ্রামের বাসিন্দাদের। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খালের উপর একটি পাকা কালভার্ট নির্মাণের। গ্রামবাসীদের দাবি মেনে কিছুদিন আগেই হুগলি জেলা পরিষদের অধীনে শুরু হয় কালভার্ট নির্মাণের কাজ। আজ কালভার্ট ঢালাইয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় নির্মীয়মান কালভার্টের একাংশ। গ্রামবাসীদের অভিযোগে কালভার্ট ঢালাইয়ের জন্য কোনো লোহার রড ব্যবহার করা হয়নি, শুধু সিমেন্ট, বালি দিয়েই ঢালাই হচ্ছিল। ফলে নির্মাণ হওয়ার আগেই সেতুর একাংশ ভেঙে পড়ে। আরও অভিযোগ, কালভার্ট নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। পাশাপাশি কালভার্ট নির্মাণের জন্য সরকারি কাজের শিডিউল বোর্ড লাগানো হয়নি। ফলে এলাকার মানুষ জানতেই পারছে না কত টাকা ব্যয়ে এই কালভার্ট নির্মাণ করা হচ্ছে বা কালভার্টের নির্দিষ্ট পরিমাপ কত। গ্রামবাসীদের দাবি, প্রকল্প ব্যয় ও কালভার্টের নির্দিষ্ট মাপ কত তা সাধারণ মানুষকে জানাতে অবিলম্বে বোর্ড লাগাতে হবে এবং পুনরায় সঠিক সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণ করতে হবে। আপাতত গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় নির্মাণের কাজ। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার তন্ময় মণ্ডল। তিনি আরও জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী কাজ সম্পূর্ণ করা হবে, পাশাপাশি গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখে মানা হবে। অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান বাবলু ঘোষ। তিনি জানান, এটা জেলা পরিষদের তরফ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হচ্ছে। গ্রামবাসীদের দাবি মানা হবে, কাজটি যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখা হবে। কত ফুট বাই কত ফুট কি হবে, ওপর হাইট লেন্থ রড? এই গণেশ, আরে যাচ্ছি মানে এরা তো কারো পাত্তাই নেই, তো কাজ চালু করে দিয়েছে। ওদের লোক আছে কি জানেনি, মিস্ত্রি কাজ বন্ধ করে দে তারপর যে দরকার সে আসবে। ডকুমেন্ট এখানে দিয়ে তারপরে কাজ হবে। তার আগে কোনো এর রকম আগে কাজ হবে না। রাস্তাটা কি ওইভাবে এক করে গেছে। এই যে এটা কি হচ্ছে, এটা কাজ হচ্ছে। এই কালভার্ট ২-৪ দিনের থেকেই তৈরি হয়েছে। আমাদের দেখুন, এই কালভার্ট সম্পর্কে আমাদের তো অভিযোগ নয়, কালভার্টটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই আমাদের মূল লক্ষ্য। এইবার বিষয়টা হচ্ছে, এই যে কালভার্টটা হচ্ছে, আমাদের পাড়ার যারা সদস্য আছে তাদের সঙ্গে আমাদের যে সদ্ভাব বা গ্রামের যে ব্যাপার, সেটা দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কাজের ক্ষেত্রে আমরা কোনো রকম ইম্প্রোভাইজ করবো না। এই ক্ষেত্রে দেখছি যে তলায় যে ঢালাইটা দেওয়া আছে, এই ঢালাইটা দেখুন আপনারা ভেঙে অলরেডি চলে গিয়েছে। তো নিচে রুলস অনুযায়ী আমি যতদূর জানি, নিচে স্ট্রাকচার করতে হবে আপনার ওই খাঁচা দিয়ে, তার ভিত্তির ওপর ঢালাই হবে, তার ওপর পোল হবে। তাহলে আপনি কি বলতে চাইছেন খাঁচা দেওয়া হয়নি? খাঁচা দেওয়া হয়নি, এবং আমরা বলতে চাইছি টোটালি যে রুলসটা রয়েছে বা টোটালি যে কাজের স্কিমটা, সেটা কি সেটা আমরা দেখতে চাই। কত ফুট বাই কত ফুট কীভাবে কাজ হবে, কি সিমেন্ট কত রড দিয়ে কাজ হবে, আমরা তার ভিত্তিতে দেখে আমরা সেই মতো আমরা তাদের সহযোগিতা করব। কিন্তু যদি ইনলিগালি কোনো রকম কাজ হয়, আমরা তাতে আপত্তি করব। তা আপনারা তো এই মুহূর্তে কাজ বন্ধ করেছেন? হ্যাঁ, আমরা দেখতে চাইছি যে কাজটা কী হয়েছে। আর অলরেডি কাজটা বন্ধ করার কারণ ওনারাই বলছেন, দেখুন না যে ঢালাই অলরেডি ভেঙে চলে গিয়েছে। এর ওপর যদি আবার মোটা করে ঢালাই কী করে থাকবে? কোনো রড নেই, কিচ্ছু নেই। এটা পলিটিক্যালি ব্যাপার নয়, এটা গ্রামের ব্যাপার। একটা পোল, এই পোলটাতে সবাই চলবে, সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই চলবে। এটা অন্য বিষয় না। আমাদের ইস্যু হচ্ছে পোলটা যাতে সঠিক হয়। আমরা বিরোধিতা করছি এর জন্যে, আমরা কোনো রাজনৈতিক বিরোধিতা করতে হবে তার ভিত্তিতে নয়। এই পোলটা হচ্ছে গ্রামের মানুষের, সকলের। পোলটার যা টাকা স্যাংশন হয়েছে, যা এটা পোলটা কোন অঞ্চলে পড়ছে? এটা দাঁড়াট্টা অঞ্চল, পার্বতীপুর গ্রাম, ২০০ নম্বর বুথ। বা এই মুহূর্তে গ্রামবাসীদের আমরা দাঁড় করিয়ে, গ্রামবাসীরা যে বলে যেটা আমাদের শিডিউলটা আছে সেই হিসাবেই কাজ হবে। অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার সাইড, অ্যাজ পার যে রুলস, সেই হিসাবেই যে কংক্রিটের রুলস, সেই হিসাবেই কাজ হবে। বলছি, আপনি যে এই কাজটা দেখাশোনা করছেন, আপনি কোন পদে আছেন? হ্যাঁ, কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার। কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার, তাই তো? আপনি কি কোনো পদে আছেন, সরকারি পদে? না না।
কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার, তাই তো? যেটা গভর্নমেন্ট থেকে আমরা শিডিউলটা এসছে সেই হিসেবেই কাজ হচ্ছে আমাদের। কাজ যেটা হয়েছে, যে পর্যন্ত কাজ হয়েছে সেটা নিম্নমানের কাজ হয়েছে। আমরা সেই নিম্নমানের কাজের প্রতিবাদে আমরা বলেছি যে আমরা আগে কাজের পরিকল্পনা আমাদের দেওয়া হোক, কী শিডিউল আছে আমরা দেখে তারপরে আমরা কাজ চালু করতে চাই। কারণ একটা খারাপ কাজ হলে পুরো রিস্কটা জনসাধারণের উপর পড়ে যাবে। হ্যাঁ, এটা যেন কাজটা ভালো করে হয়, তার জন্যই আমাদের এই প্রতিবাদ যে কাজটা ভালো করে হোক। আপনার নাম? তাপস কুমার। বলছি আপনারা কি চাইছেন? বাড়ি কাজ ভালো করে হোক, বাড়ি পার্বতীপুর। তার জন্য এখন বন্ধ রেখেছেন, তাই তো? হ্যাঁ, কাজটা আপাতত বন্ধ আছে। কাজ আমরা দেখে শুনে তারপর শুরু করব। আপনার প্রথমত এই কাজটা জেলা পরিষদের টেন্ডারের কাজ। এই শিডিউলটা আমরা ঠিকমতো জানিও না, আমাদের পঞ্চায়েতের কাজ নয়। তবুও আমরা গ্রামবাসীদের স্বার্থে যাতে এখানে কাজটা সুষ্ঠুভাবে হয়, এটা আমি প্রায় প্রতিনিয়ত এসেই আমরা দেখাশোনা করি। আর শিডিউলটা যেদিন এখানে ঢালাই হয়, ঢালাইয়ের সময় আমরা থাকিনি, সন্ধ্যে রাত্রির হয়ে গিয়েছিল। তো আমরা গ্রামবাসীদের কাছে আমরা জানতে পারছি যে এখানে নাকি মানে কী বলে ভাগটা ঠিকঠাক হয়নি। এই জন্য আমাদের অনুরোধ যে এটা ভাগটা এটা ভেঙে দিয়ে নতুন করে এটা করা হোক। স্যার, তৈরির আগেই দেখছি আমরা ফেটে ভেঙে পড়ে যাচ্ছে, কি বলবেন? এইটাই জল আছে, তলায় পাঁক আছে, তার জন্য হয়তো হয়েছে। এর জন্য কিন্তু এটাকে আরও শক্ত মজবুত করে করা উচিত ছিল। বলছি দুর্ঘটনাও তো ঘটতে পারতো এখানে যদি এরকম অবস্থায় যদি ব্রিজটা তৈরি হতো। না, এটা আমি গতকালই আমাদের যারা কন্ট্রাক্টর আছে কাজ করছে তাদের আপনারা জিজ্ঞাসা করতে পারেন। গতকাল রাত্রে আমি যখন জেনেছি তাদের আমি বলেও ছিলাম যে আমি না গেলে এখানে ঢালাই হবে না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।